দর্শক, সময় নিউজের ফেসবুক পেজে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি জুনায়েদ হাসান। এই মুহূর্তে আমি আছি চট্টগ্রাম নগরের জামাল খান এসএস খালেদ রোড এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি ভবনের সামনে দাঁড়িয়ে রয়েছি, যে ভবনটির নাম ইউরেকা ভবন, অর্থাৎ এটি একটি জামাল খান এলাকার বহুতল ভবন। কিছুক্ষণ আগে প্রায় আনুমানিক আধা ঘন্টা আগে এই ভবনটিতে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এখনও পর্যন্ত ফায়ার সার্ভিসের টিম আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কিন্তু এখানে এসেছে আগুন নিয়ন্ত্রণ করার জন্য, এবং সেই সাথে যে এসব এলাকারবাসী এবং উৎসুক জনতা তারাও কিন্তু দেখার জন্য কিন্তু দাঁড়িয়ে রয়েছেন, ভিড় জমাচ্ছেন, এবং সেই সাথে ফায়ার সার্ভিসের যে ইউনিট কিন্তু আগুন নেভানোর সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা এখানকার যেসব বাসিন্দারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি এবং জানতে পেরেছি তারা ধারণা করছেন সম্ভবত শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এখনও পর্যন্ত যতটুকু জানতে পেরেছি ভেতর থেকে সকলকেই কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে এবং ভবনটির অধিকাংশ বাসিন্দারা কিন্তু নিরাপদে সরে গিয়েছে এবং আগুন নেভানোর কাজ চলছে। আমরা আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখানকার যারা বাসিন্দা রয়েছে তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি তারা ধারণা করছেন যে শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। এখনও পর্যন্ত দেখতে পাচ্ছেন যে ভবনটির উপর, অর্থাৎ যেটি 9 তলা, সেখান থেকে কিন্তু ধোঁয়া বের হচ্ছে। যদিও বৃষ্টি পড়ছে থেমে থেমে, কিন্তু বৃষ্টি হচ্ছে, এর মধ্যেও কিন্তু ফায়ার সার্ভিস ইউনিট কাজ করছে। আপনাদের আমরা সেটি দেখানোর চেষ্টা করছি। জামাল খান এসএস খালেদ রোডের যে ইউরেকা ভবনটি রয়েছে সেখানেই কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আচ্ছা আচ্ছা, একটু বলবেন যে এই আগুনটা কয়টার দিকে লাগছে বা কিভাবে লাগছে, আপনার কি জানতে পারি? আধা ঘন্টা আগে আমার বস বলতে পারে, আধা ঘন্টা আগে অফিস থেকে মানে বাইরে ছিলাম, আমরা গার্মেন্টস ছিলাম, দ্রুত চলে আসছে। ভেতরে কি কেউ আটকা পড়েছে কিনা? আপনার অসুস্থগুলো থাকতে পারে, যারা অসুস্থ যেগুলো বেডে থাকে এগুলো থাকতে পারে, অনেকগুলো নামে গেছে, সবগুলো নামে গেছে। কারো কোনো ক্ষতি হয়েছে কিনা? আমরা এরকম ক্ষতি হবে না, এমনি বাসাবাড়ির ক্ষতি হবে, এমনি মানুষের ক্ষতি হবে না। আচ্ছা, কি ধারণা করছেন আসলে কিভাবে আগুনটা লাগতে পারে? আগুন তো বলতেছে যে রানা তারার বাসার থেকে, রানা মানে এটা ল্যান্ড ওনার, আচ্ছা আচ্ছা, বিল্ডিং মালিক, জায়গার মালিক, ওনার বাসার থেকে লাগছে। এখন কিভাবে লাগছে তো জানি না। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম এই ভবনটির একজন বাসিন্দার সাথে। তিনি আমাদের যেমনটি ছিলেন যে আসলে নিরাপদে সকলেই কিন্তু সরে গিয়েছে, যদিও হয়তো বা কয়েকজন অসুস্থ রোগী সেখানে থাকতে পারে, কিন্তু কোনো হতাহত ঘটেনি এবং সবাই নিরাপদে আছে এবং প্রায় আগুন অনেকটা কিন্তু এখনও পর্যন্ত নিয়ন্ত্রণে রয়েছে। আপনাদের সেই দৃশ্যটি আমরা দেখানোর চেষ্টা করছি এবং দেখছেন যে ফায়ার সার্ভিসের পরপর কিন্তু আরও ইউনিট এখানে এসে পৌঁছেছেন এই আগুন নিয়ন্ত্রণ করার জন্য। জামাল খান এসএস খালেদ রোডে কিন্তু এটি বহুতল ভবন এবং ইউরেকা এই ভবন প্রায় অন্তত 9 তলা পর্যন্ত এই ভবনটি রয়েছে এবং 9 তলা পর্যন্ত এখানে বাসিন্দারা রয়েছে। ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছেন। আপনাদের আমরা সেটি দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই অগ্নিকাণ্ডের কারণেই কিন্তু আসলে পুরো জামাল খান এলাকা জুড়ে যান চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, যেহেতু এটি বহুতল ভবন, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, যার কারণেই কিন্তু এই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়েছে এবং এই অগ্নিকাণ্ড সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসলে যান চলাচল সচল করা হবে প্রশাসনের পক্ষ থেকে। এবং ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট ইতিমধ্যে এসেছে এবং যে আসলে বহুতল ভবন হওয়ার কারণে কিন্তু আসলে যে বড় সিঁড়ির দরকার সেটি কিন্তু নিয়ে এসেছে ফায়ার সার্ভিসের এই ইউনিটটি। আপনাদের সেটি আমরা দেখানোর চেষ্টা করছি। হ্যালো হ্যালো, করছেন আসলে
আগুন নির্বাপনের জন্য এবং এখানে যারা কর্মীরা আছেন তাদের সাথে আমরা কথা বলছি তারা তারা এই সম্পর্কে বিস্তারিত জানাতে পারবেন। আমরা এই মুহূর্তে ইউনিটকে দেখছি ফায়ার সার্ভিসের, তারা এখানে এসেছেন এবং তাদের যে সরঞ্জামগুলি নিয়ে তারা কিন্তু উপরে আগুন কালো ধোঁয়া কোনো দাহ্য পদার্থর মতো আসলে সাথে রাখো না। দর্শক দেখতে পাচ্ছেন ইতোমধ্যে আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসছে, যদিও থেমে থেমে ভেতর থেকে কিন্তু যে কালো ধোঁয়া সেগুলো কিন্তু বেরোচ্ছে এবং কিছুক্ষণ আগেই যে ভবনটির মাঝখান থেকে বেশ কয়েকটি কাঁচ ভেঙে পড়ে এবং সেখানে যে আগুন দৃশ্যমান সেটিও কিন্তু আমরা দেখেছিলাম এবং ফায়ার সার্ভিস কিন্তু তৎপর রয়েছেন এবং তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণ আনার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যদিও এখন আগুনের যে শিখা সেটি দেখা যাচ্ছে না এবং ইতিমধ্যে আগুন অনেকটা কমে গেছে বলে ধারণা করা হচ্ছে, কিন্তু থেমে থেমে যে ধোঁয়া কালো ধোঁয়া সেই ধোঁয়াগুলো কিন্তু বেরোচ্ছে। দর্শক আপনাদের জানিয়ে রাখে যেহেতু প্রচুর বৃষ্টিপাত হচ্ছে যার কারণেই আসলে এই ভিডিও ধারণ করা অনেকটা বেগ পেতে হচ্ছে এবং বাহিরেই কিন্তু প্রচুর বৃষ্টিতে ভিজেই এইসব ভিডিও ধারণ করতে অনেক বেগ পেতে হচ্ছে এবং যে উৎসুক জনতা রয়েছে তারাও কিন্তু আগুনের অগ্নিকাণ্ডের যে দৃশ্যটি সেটি উপভোগ করার জন্য অনেকেই কিন্তু ভিড় জমাচ্ছেন এবং ফায়ার সার্ভিস ইউনিটের আরেকটি যে গাড়ি সেটি কিন্তু ইতিমধ্যে ভবনটির সামনে এসে পৌঁছেছেন এবং তারা উপরে ওঠার চেষ্টা করবেন। হাতটা একটু আমরা প্রায় এখানে আধা ঘন্টারও সময়ের উপরে কিন্তু এখানে অবস্থান করছি। এখনো পর্যন্ত আসলে আগুনের যে কালো ধোঁয়া সেই ধোঁয়া কিন্তু কিছুক্ষণ পরই বাড়ছে, এখনো কিন্তু সম্পূর্ণরূপে নেভেনি। ফায়ার সার্ভিসের প্রায় 3 ইউনিট তারা এসেছেন এবং তারা এই আগুনটি নেভানোর জন্য তুমি চলে যাও, তুমি তো তারা 3 ঘন্টা পর্যন্ত। এখনো পর্যন্ত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এই যে ধোঁয়ার যে কালো ধোঁয়া সেই ধোঁয়াটি কিন্তু থেমে থেমেই আবারও বেড়ে চলেছে, যদিও আগুন অনেকাংশে নিয়ন্ত্রণ এবং যে ফায়ার সার্ভিসের যে আরেকটি ইউনিট এসেছে সেটিও কিন্তু ইতোমধ্যে যে এখানে সিঁড়ি দিয়ে উপরে ওঠার চেষ্টা করবে এবং আগুনের
তেলিয়াংশিকা দেখা না গেলেও কিন্তু যে কালো ধোঁয়া সেটি কিন্তু দৃশ্যমান, সেটি কিন্তু আবার ব্যাপকভাবে বেড়ে গেছে, যেহেতু বৃষ্টির মাত্রাও বেড়েছে, সেই সাথে যে ধোঁয়ার মাত্রা সেটিও কিন্তু এই ভবন থেকে বের হতে দেখা যাচ্ছে। এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সকলকেই কিন্তু ইতিমধ্যে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ভেতরে কিন্তু ফায়ার সার্ভিসের যে সদস্যরা রয়েছে তারা কাজ করছে, এবং কিছুক্ষণ আগেই এই যে ভেতর থেকে যে কাজ ভেঙে পড়তে আমরা দেখেছি। এখনও পর্যন্ত সুস্পষ্টভাবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আসলে আগুনের যে সূত্রপাত সেটির এখনও পর্যন্ত কোনো কারণ আমরা জানতে পারিনি। হয়তোবা যে আগুন নিয়ন্ত্রণ আনা সম্পূর্ণ হলে এরপরে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদের সেটি জানানো হবে। আগুন আসলে ওনার একজন এখানে আছে, ওনার একজন এখনো খবর পাচ্ছেন না আর কি, এখনো কোনো খবর পাচ্ছেন না। ওনাদের ফ্যামিলি একজন এখানে আটকে আছে। আপনাদের ঘরে লেগেছে আগুন? আসলে ওনাদের ফ্যামিলির একজন এখানে এখনো আটকে আছে, ভিতরে আটকে আছে। ওনার দাদু একজন অসুস্থ হলে আটকে আছে। আপনার দাদু আটকে আছে? কথা বলার সিচুয়েশনে নাই, কান্না করতেছে অনেক। মূলত আমরা এখানে কথা বলার চেষ্টা করছিলাম, আসলে তিনিও কিন্তু খুব ব্যস্ত, আসলে যার কারণে তার সাথে কথা বলা সম্ভব হচ্ছে না। পরিবারের একজন নিকটস্থ আত্মীয় কিন্তু এখানে রয়েছেন, এবং পার্শ্ববর্তী অনেকে বলছেন ভেতরে যে সব বয়স্ক রয়েছেন তারা কিন্তু আটকে আছেন, যদিও অন্যান্য বাসিন্দারা বলছেন যে এখনও পর্যন্ত তিনি নিরাপদে রয়েছেন। তারা জানিয়েছেন এবং তাদেরকে নিরাপদ স্থানে জন্য তারা এই বিষয়টি জানানো হয়েছে। এবং এখনো পর্যন্ত আসলে যতটুকু বোঝা যাচ্ছে যে আগুনের যে ধোঁয়া, এই ধোঁয়াটা কিন্তু আসলে আস্তে আস্তে কমে আসছে, এবং দাঁড়াতে পারে কিন্তু ইতিমধ্যে ফায়ার সার্ভিসের কর্মকর্তা সিগন্যাল আমাদের তারা বাইরের সিগন্যালকে তারা হয়তো না হলে কিছু জানাতে চান। আচ্ছা, একটু বলবেন আপনাদেরকে আটকা পড়েছে কিনা? হ্যাঁ, শ্বশুর নিরাপদে এসছেন? এই অন্য রাস্তা নেই, অন্য রাস্তা নেই, দাঁড়ানো আগুন আগুন বহুতল ভবনে আগুন, প্রাণ দিয়ে মানুষের তৈরি করা হচ্ছে। আপনি লাইট ভিতরে ঢুকে আমার মোবাইল বাইরে ঢুকবে। আপনি কি ভিতরে গেছিলেন? ওখানে ভেতরে আসলে কি অবস্থা দেখেছেন একটু? আগুনটা কিভাবে, আপনি কিভাবে কি দেখছেন?
ছাদে কি অবস্থা দেখেছেন একটু বলবেন? বিল্ডিংটা অনেক পুরানো, তো এটার গ্যাসের লাইনগুলা লিকেজ আছে। গ্যাসের লাইন লিকেজ থাকায় মনে করুন কোনো একটা রান্নাঘরে রান্না করতেছে, তো চুলা থেকে ওই বাইরে আগুন চলে আসে গ্যাসের লাইনে। আচ্ছা, এটা কি নিশ্চিত হতে পেরেছেন যে গ্যাসের লাইন থেকে লেগেছে এরকম কিছু? না, অনেকে বলছে যে শর্ট সার্কিট থেকে লেগেছে, এখানের বাসিন্দা জানে। হ্যাঁ হ্যাঁ, কি দেখেছেন আপনার ছাদে কি? ছাদের থেকে আগুন উঠতেছে নিচের থেকে, ওইটা দেখলাম। আর প্রথমে যেই ঘরে আগুন লাগছিল প্রথমে ওখানে ঢুকছিলাম আমি, তো ওইখানে বলতেছে যে রান্নাঘরে আগুন। ওখানে কি আর কেউ আছে ওখানে নাকি সবাই? আমি তো বেরোয় চলে মানে আসছি। কেউ আটকা আছে কিনা? না, কেউ আর আটকা নাই। একজন আটকে আছে। না। দর্শক আর কোনো আক্রমণ করে আসলে দর্শক, কথা বলছিলাম এখানকার একজন বাসিন্দার সাথে এবং প্রতিবেশী তিনিও জানাচ্ছিলেন যে কীভাবে আসলে এই আগুনের সূত্রপাত হয়েছে। তারা ধারণা করা হচ্ছে গ্যাস লাইন লিকেজ হয়ে কিন্তু এই অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। যদিও অন্যান্য বাসিন্দারা বলছে যে একটু শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে। যদি এখনও পর্যন্ত সুস্পষ্ট কোনো বক্তব্য এখনও পর্যন্ত পাওয়া যায়নি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে। দর্শক, যে ভবনটিতে আসলে যে অগ্নিকাণ্ড হয়েছে তার পাশে একটু যে বড় একটি ফার্নিচারের শোরুম রয়েছে, P2P ফার্নিচার যেটি, সেটি কিন্তু রয়েছে। আসলে যদি আগুন সঠিকভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব না হয় সেক্ষেত্রে পাশের ভবনটিতে আসলে অগ্নিকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। যার কারণে ইতিমধ্যেই কিন্তু আগুনের যে লেলিয়ান শিকার সেগুলো কিন্তু বন্ধ হয়েছে এবং ইতিমধ্যেই অনেকাংশে কিন্তু নিয়ন্ত্রণে চলে এসেছে যা আগুন। এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের ভেতর থেকে কিন্তু পানি দিয়েই কিন্তু আগুন নিয়ন্ত্রণ করা হচ্ছে। যদিও ইতিমধ্যে যে ধোঁয়া বের হতে শুরু করেছে, বৃষ্টির মধ্যে কিন্তু এখনও পর্যন্ত ধোঁয়া বের হওয়া থামছে না, থেমে কিন্তু ধোঁয়া বের হচ্ছে ভবনটি থেকে। এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সবাইকে নিরাপদে কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। দর্শক, এটি ছিল চট্টগ্রাম নগরের জামাল খান SS খালেদ রোড থেকে যে অগ্নিকাণ্ডের ঘটনা, সেটির সবশেষ তথ্য। না থাকলে এটা কিনে যাও।